শুভ সন্ধ্যা বন্ধুরা। ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে 19শে আগস্ট শুরু করছি। আজকে থেকে 80 বছর আগেকার একটা ঘটনা। 1934 সালের 19শে আগস্ট অ্যাডলফ হিটলার জার্মানির রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। উপাধি নিয়েছিলেন ফুয়েরার। ফুয়েরার শব্দের জার্মান ভাষার শব্দটিকে ইংরেজিতে তর্জমা করলে দাঁড়ায় লিডার, জননেতা। 1934 সালে 19শে আগস্ট অ্যাডলফ হিটলার এবং তার নাৎসি বাহিনী জার্মানির জনসংখ্যার শতকরা 90% উপর সমর্থন নিয়ে জার্মানির যে সংসদ ভবন রাইখস্ট্যাগের দখল নিয়েছিলেন এবং পরবর্তীকালে আর্য জাতির শ্রেষ্ঠতার দর্শনকে সামনে রেখে প্রত্যেকটি জার্মান আর্য জাতির বংশধর এই ধারণাকে বাস্তবায়িত করবার জন্য পৃথিবী জুড়ে তিনি আন্দোলন শুরু করেছিলেন। সেটা হচ্ছে সেমিটিসিজম বা সেমিটিজম। অর্থাৎ পৃথিবীতে একটাই জাতি আছে, সেটি হচ্ছে জার্মান। জার্মান মানেই হচ্ছে আর্য। অতএব গোটা পৃথিবীর উপর আর্য জাতির শ্রেষ্ঠত্ব কায়েম করবার একটা প্রয়াস। তার জন্য তিনি বিরোধী শিবির, যাকে তোমরা বলতে পারো সমাজতান্ত্রিক বা কমিউনিস্ট, তাদেরকে তিনি নিধন করেছিলেন। তিনি ইহুদিদেরকে নিধন করেছিলেন। তার কতগুলো তিনি আলংকারিক পারিভাষিক নাম দিয়েছিলেন। কোথাও নাম ছিল লেবেনশ্রাউম, কোথাও তিনি অস্ট্রিয়া দখলের জন্য তার প্রতীকী নাম দিয়েছিলেন অ্যানসলুস। এইভাবে জার্মানিতে হিটলারের নেতৃত্বাধীন নাৎসি বাহিনীর ক্ষমতাকে জোরদার করবার জন্য, বিরোধী শিবিরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তিনি স্টর্মট্রুপার্স, গেস্টাপো, এই সমস্ত সাংগঠনিক দিকগুলোকে মজবুত করেছিলেন। গেস্টাপো হচ্ছে গুপ্তচর পুলিশ বাহিনী, স্টর্মট্রুপার্স হচ্ছে ঝটিকা বাহিনী। মূলত বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রছাত্রীদের দিয়ে ঝটিকা আক্রমণের একটি বাহিনী তৈরি করেছিলেন এবং সর্বোপরি হিটলারের ক্ষমতা আসার অন্যতম নেপথ্য কারিগর, তার নাম হচ্ছে গোয়েবলস। সুতরাং তোমরা যারা নবম শ্রেণীতে এখন পড়ো, তাদের কাছে ইতিহাসে হিটলার এবং নাৎসি দল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। তোমরা জানো হিটলারের যে জীবনী গ্রন্থ, তার নাম হচ্ছে মেইন ক্যাম্প। মেইন ক্যাম্প ইংরেজিতে বললে এই জার্মান শব্দটির অর্থ দাঁড়ায় মাই স্ট্রাগল, আমার সংগ্রাম। হ্যাঁ, সত্যি হিটলার তার জীবনে যে সংগ্রাম করেছিলেন তার ইতিহাস তিনি জার্মান ভাষার বই দ্য মেইন ক্যাম্প, সেখানে তিনি তুলে ধরেছেন। এবং তোমরা তথ্যচিত্র হিসেবে শিন্ডার্স লিস্ট যদি দেখে থাকো, ইতিমধ্যে এই ছবিটি অত্যন্ত জনপ্রিয়। সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং জার্মানির বর্বরতা, সেটার কথা উল্লেখ রয়েছে। তোমরা পড়তে পারো অ্যানে ফ্র্যাঙ্কের জীবনী, ভারতবর্ষে এবং আমাদের কলকাতাতে পাওয়া যায়, 200 টাকা মূল্য। ডায়েরি অফ এ গার্ল, অ্যানে ফ্র্যাঙ্কের লেখা দ্য ডায়েরি অফ এ গার্ল, ভালো করে পড়তে পারো। সেখানে কিন্তু হিটলার কীভাবে নাৎসি দল এবং ক্ষমতায় এসেছেন তার বিবরণ রয়েছে। বিপক্ষ শিবিরকে ধ্বংস করবার জন্য তিনি কী কী তত্ত্বের উদ্ভাবন করেছিলেন সেগুলোর উল্লেখ রয়েছে। জার্মানির হিটলারের সমকালীন যে পতাকা, সেখানে স্বস্তিকা চিহ্নর ব্যবহার ছিল এবং এর মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেম, দেশাত্মবোধ, উগ্র দেশাত্মবোধ হিটলার কিন্তু জাগিয়ে তুলতে পেরেছিলেন। তোমরা জানো যে
প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির ধ্বংস হওয়ার পর, তারপরে রুর অঞ্চল দখল হয়ে যাওয়ার পর একটা ভগ্ন ধ্বংসস্তূপে পরিণত হওয়া জাতিকে একমাত্র হিটলার বলেই তার পক্ষে পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিধর জাতি হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তুলে আনা সম্ভব হয়েছিল। এটুকুই আমার নবম শ্রেণীর যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য হিটলার এবং সংক্ষিপ্ত আলোচনা আমি রাখলাম। তোমাদের ভালো লাগলে তোমরা ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, বন্ধুদের কাছে পৌঁছে দেবে, তোমাদের স্যারদেরকে এই চ্যানেলটির বিষয়ে বলবে। তোমরা সবাই ভালো থাকবে। পরে আমরা আবার আগামীকালকে ভিডিও নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।